4 লাখ 5 লাখ টাকা করে জরিমানা ফোন দিচ্ছে আমাদের উপদেষ্টা ফোন দিচ্ছে ঘরও করতে পারে কোথাও চাঁদা দিয়েছে না 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 যে স্যার ও পাশে দিয়েছে না, 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 কোনো চাঁদা দেয়নি। তাহলে ঘরও করতে পারে কোথাও চাঁদা দিয়েছে না 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 যে স্যার ও পাশে দিয়েছে না, 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 কোনো চাঁদা দেয়নি। তাহলে সাদা কে যাবে না 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 এ সাদা সাদা বলছিল পারে না না কোনো সাদা নেই কিসের সাদা আমাদের বাড়ি এখানে সাদা দেবো ভ্যাট ট্যাক্স তো সব দিই ম্যাডাম স্যার সবই শুনছে আপনারা ওই খড়ি তো করাতেই পারবেন না আর অবৈধ ইটভাটাগুলো চালাতে পারবেন না এগুলো বন্ধ করতে হবে আপনাদের তো আপনারা যেহেতু খড়ি পোড়ানো নিষিদ্ধ যেভাবে ইটভাটাগুলো অবৈধ যেগুলো আছে সেগুলো আপনারা স্থগিত রাখেন জানেন না আমাদের অবৈধ ইটভাটা বন্ধ করার যে নির্দেশনা রয়েছে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশ তো আমরা সেই প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করছি প্রতিটি ইটভাটার উপরে যারা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন আমাদের আজকের অভিযানটি সারাদিন ব্যাপী হবে এবং প্রত্যেকটি ভাটায় আমরা আজকে যাব যেগুলো অবৈধ ভাটা এবং সেগুলো বন্ধ করার জন্য আমরা ইতিমধ্যে দেখেছেন একটা ইতিমধ্যে আমরা ভেঙে দিয়েছি ঘুরিয়ে দিয়েছি এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটা মব সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছিল যেখানে আমাদের রাস্তা অবরোধ করা হয়েছিল তো যাই হোক আমরা সক্ষম হয়েছি তাদেরকে বুঝিয়ে এবং তাদেরকে সরাতে সক্ষম হয়েছি এবং আমরা প্রতিটি ইটভাটা যাচ্ছি এবং আমরা তাদেরকে সতর্ক করছি যেন যারা খড়ি পোড়াচ্ছেন বা যারা অবৈধ রয়েছেন তারা যেন আজকে থেকে কার্যক্রম বন্ধ রাখেন দ্বিতীয়বার যেন তারা এটা পুনরায় চালু না করেন এবং তাদের কাছে আমরা মুচলেখা সহ যাবতীয় অঙ্গীকারনামা আমরা নিচ্ছি আর দ্বিতীয়বার যদি তারা এটা করে আমরা আর্থিক জরিমানা করছি এবং তারা যদি নেক্সট টাইমে যদি আবার যদি কোনো এরকম অবৈধ কাজ করে এবার আমি তাদেরকে কঠোর বার্তা দিয়েছি যে এখন থেকে আর কোনো জরিমানা হবে না বা কোনো ইটভাটা ভাঙা হবে না সরাসরি আমি কিন্তু তাদেরকে জেল দিব এই কথাই আমি বলেছি তো আপনারা আমাদের সাথে আছেন এটা ভালো লাগছে যে যারা সাধারণ জনগণ আছে তারা আমাদের পক্ষে আছে তো ইটভাটা মালিক সমিতির সাথেও যারা আছেন আজকে আমাদের সাথে আমরা কথা বলছি তাদের সাথে তারা এই কার্যক্রম আপাতত স্থগিত রাখবে এবং যেখানে আমরা আরো কয়েকটি ইটভাটা ভাঙবো আপনারা আমাদের সাথে থাকবেন আজকে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো এই পাবনার যে ঈশ্বরদী উপজেলাতে এখানে আমাদের হিসেবে 50টার মতো ভাটা আছে তার মধ্যে মাত্র 3টা ছাড়পত্র আছে আর বাকি কারো কোনো ছাড়পত্র নাই এবং তারা যে পদ্ধতির ভাটা চালায় এখানে ঈশ্বরদীতে সবগুলো হচ্ছে সনাতন পদ্ধতি যেটা 2012 সালেই সরকার এটা নিষিদ্ধ করে দিয়েছে এবং এটা হচ্ছে যেটা ফিক্সড ভাটা তারপর অনেকের অবস্থানগত সমস্যা আছে আপনি দেখেন প্রতিটা ভাটাতে কাঠ পোড়ানো হচ্ছে তো সব মিলে আমরা জাস্ট হচ্ছে যে আমাদের আইনি কাঠামো থেকে আমরা তাদেরকে সতর্ক করতে আসছি